আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সহযোগিতার সুযোগ নিয়ে কিংস পার্টি গঠনে মনোনিবেশ করবেন, রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠনে আপনারা নিজেদেরকে সমর্পণ করবেন, সেটি কিন্তু আমরা মানব না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ডেভিল যারা অন্যায় করেছে, যারা গণহত্যা চালিয়েছে, যারা অবৈধ ইলেকশন করেছে, যারা জনগণের মতামতকে উপেক্ষা করে এদেশের জনগণকে ভোট দেওয়া থেকে দূরে রেখেছিল, তারাই তো ডেভিল। এই সরকারের মধ্যেও ডেভিল রয়েছে। আমরা বলবো যে সবার আগে আপনাদের মধ্যে লুকিয়ে থাকা ডেভিলদেরকে আগে গ্রেফতার করুন, তাহলে কিন্তু আস্থার জায়গাটা ফিরে আসবে। হ্যাঁ, সরকার তার নিজের সংস্কার শুরু করার মাধ্যমেই রাষ্ট্রের সংস্কার শুরু করেছে। সরকার তার নিজের মধ্যে ঘাপটি মেরে থাকা অপরাধীদের গ্রেফতার করার মাধ্যমেই সারা দেশে ডেভিলদের গ্রেফতার করা শুরু করেছে। এর বাইরেও যারা বিভিন্ন রাজনৈতিক দলের চাঁদাবাজি টেন্ডারবাজি করছে, এরাও ডেভিল। হ্যাঁ ভাই বলেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে দু একটি রাজনৈতিক দলের নেতারা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ডে গিয়ে ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত। এরা পরিষ্কারভাবে আওয়ামী সন্ত্রাসীদের মতোই ডেভিল। এদেরকেও গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে। কালকে একটি থানায় আমরা দেখেছি আওয়ামী লীগের একজনকে, এটা পেপার পত্রিকাতে নাম চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভাই আপনার প্রশ্নটা করেন। কোনো প্রশ্ন আছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে জাতীয় নির্বাচনের আগে পুরো নির্বাচন মেনে নিবে না বিএনপি, মানে স্থানীয় নির্বাচনগুলোকে বুঝাইছে। দেখেন, নির্বাচনের ব্যাপারে আমরা কিন্তু বলেছি যে এই নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত দরকার। জাতীয় ঐক্যমত ছাড়া যে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন ব্যর্থ হতে পারে। স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনারা একটি জাতীয় সংলাপের আয়োজন করেন, সেই সংলাপে গণ অভ্যুত্থানের সকল শক্তিকে ডাকেন, সেখানেই সিদ্ধান্ত নেন যে আপনারা আসলে আগামীতে কি করতে চান, আপনাদের রোডম্যাপটা কি হবে, কবে নির্বাচন করতে চান। এই বিষয়ে আমি মনে করি একটি জাতীয় সংলাপ আয়োজন করা দরকার। সেই সংলাপের মাধ্যমেই সেখানে সিদ্ধান্ত আসতে হবে। এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য দিলে সেটি নিয়ে জনমনে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ, সংশয় এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়বে। হ্যাঁ জি, একটু চলে ডাকি। হ্যাঁ, সাধারণ মানুষের যে মতামত আমরা সেটি দেখছি, তারা এগুলো বলছেন যারা এই গণ অভ্যুত্থানকে ধারণ করেন তারা বলছেন সাধারণ মানুষ যে তারা নির্বাচন এখন চান না, তারা এটা বিশ্বাস করেন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নির্বাচনের পর তারা এই যে গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছে তাদের যে পুনর্বাসন থেকে শুরু করে এই ধরনের কার্যক্রমে তারা হাত দিবেন না, এবং দেশের যে ধরনের সংস্কার সাধারণ মানুষ চায় এ ধরনের সংস্কার তারা করবেন না বলে বিশ্বাস করেন, তারা ধারণা করে। সেই জায়গা থেকে আপনারা কি মনে করেন নির্বাচন? দেখেন, রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের অতীতে অনাস্থা ছিল, এবং এই আস্থার জায়গাটা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কিন্তু এই সরকার যে সংস্কার করতে চায় এই সরকারের মাধ্যমেই তো আসলে পুরোপুরি সংস্কার করা সম্ভবপর নয়। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু এই সরকার যদি সকল দলকে এক জায়গায় বসিয়ে একটি চার্টারে সংস্কার রূপরেখায় সবার স্বাক্ষর গ্রহণ করে, তাহলে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন সে কিন্তু ওই সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে। সুতরাং এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি অনেক কঠিন হয়ে গেছে। আগামীতে যেই ক্ষমতায় আসুক আগের মতন আওয়ামী স্টাইলে দেশ চালাতে পারবে না।